একবার রোদ উঠছে একবার যাচ্ছে, আবার দেখো মেঘও এসছে। বুঝতে পারছি না থাকবে না উঠিয়ে নেবো। অবশ্য হয়ে গেছে, ধরো যতটুকু যা প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে, এবার না রাখলেও চলবে। ঘরে এগুলো ফ্যানের হাওয়াতে ছিল, তারপরে এই ছোটো ছোটো জিনিসগুলো বেলকানিতে ছিল। তো তো এগুলো কী বলো তো, একটু বাতাসে রোদে না দিলে দেখবে এগুলো না একটু গন্ধ করে। আগে ক্লিপগুলো সরিয়ে নিই, তারপরে একটা একটা করে সমস্ত কিছু টান দিলেই চলে আসবে। ভাগ্যিস বেলকানিটা ছিল, জানো তো, এই জিনিস রেখে মেলে শান্তিতে থাকা যায়। এই ওয়ারটা একদমই ভেজা ছিল, একদমই শুকায়নি সাদাটা। না তুলতে না তুলতে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। বুঝতে পারছো কিনা জানি না, ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু চোখে বোঝা যাচ্ছে। এই দুটোই শুধু ভেজা থাকলো, তো এই দুটো এখানটাতে মেলে দিলাম। থাক, এটা বাতাসে যতটা যা হয়। ছাদে দিলে তো আরও তাড়াতাড়ি এগুলো এগুলো শুকিয়ে, তো এই দুটো শুকিয়ে ছাদে, কিন্তু ছাদে আর রিস্ক নেই যে এতগুলো তুলতে তুলতে আবার যদি ভিজে যায়। তো ওই যে এখন চা করব না, একটু পরে করব চা। চা পাতা কালকে নিয়ে এসেছিলো শেষ মুহূর্তে, ভুলে গেছিলো। দেশি যে 10:30 বাজে, তখন মনে পড়েছে কালকে আবার 10টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে গিয়ে মেরি আর চা পাতা নিয়ে আসা হয়েছিল। করা হয়ে গেল, ফোনটা আনতে গেলাম, প্যানটা ধুলাম, ওই যে কড়াই। কালকে সম্পূর্ণ বাসন মাজা হয়েছে, শুধু গ্যাস মোছা আর হলো এই দুটো জিনিস, প্যান আর কড়াই। জল চলে গেল। এবার জল আসলো সেই 11টার সময়। 11টায় আসেনি, 11টা পারই হবে, কেননা যখন আমি এগুলো সব মেজে ঘষে উঠি তখন 11টার কাছাকাছিই বাজবে। যাই হোক, আর বসে গেলে দেখবি আর ইচ্ছে করে না, আর ইচ্ছে করলো না। তো সকালে উঠে যে এগুলো মোছা ধোয়া করলাম, প্যানটা মাজলাম, নাহলে রুটিটা কীভাবে করবো। ডিম ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে খেয়ে নেবো। চা যে এখানে কমপ্লিট হয়ে গেছে। বাজে এখন 2টো। এখন এই যে রান্না বসলাম, ভালো লাগছে না, ভিতরটা এত ঘাটছে। খেয়ে ওঠার পর, মানে খেয়ে ওঠার পরও সাথে সাথে হয়নি। তার আমি যে দীপ ঘুম থেকে উঠুক, তাহলে একবারে ঘরের সমস্ত কাজ করে এদিকে রান্নাও বসানো হবে, এদিকে ঘরের সমস্ত কাজটাও কমপ্লিট হবে। নাহলে কী হয় বলো তো, এদিকে হয়ে যায় কি না, আর স্নান করে উঠুন না, তখন আর ইচ্ছে করে না যে এদিকে সব কিছু করি। একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তো ওই উঠলো ঘুম থেকে, চা খেলো, ফ্রেশ হয়ে এই যে বেরোলো, ওই বাথরুমে ঢুকলো, আর আমিও ওই বিছানা ঝেড়ে আবার ঘর যাবো। সকালবেলা তো হয়েছে, একবার তো ঘুম থেকে উঠে সাথে সাথে ঘরটা ঝাড় দেওয়া হয়ে যায়। তো উঠে বেরোলো, আমি বললাম যে তুমি বাথরুমে গেলেই তো একটু চাদর 3টে পা দিয়ে কুচে দিলেই কিন্তু হয়ে যেত, আমার না ভালো লাগছে না। তো বললো যে আমি আসছি, এসে কুচে দিচ্ছি, রান্নার ঝামেলা করতে হবে না। বললো পাবদা মাছ আছে, ওটা একবারে কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলে ফোড়ন দিয়ে ঝোল করো, হলুদ দিয়ে, ব্যাস ঝামেলা ছুটি। তো হলুদ ঝোল বলে দিই, আর আমি তো জাস্ট বলি ঝোল, আর কিছু বলি না, যে তেলে তেলে জলে আর কি, এক কথায় তেলে জলে মাছ। তো যাই হোক, ঘরটা মুছবো, দিয়ে ভাতও বসালাম, আর একটু কাঁকরোল বার করলাম। একটু নয়, 3টে কাঁকরোল আছে, ওইভাবে নিয়ে আসা হয়েছিল, এই যে এর কাছ থেকে নিয়ে এসেছিলাম, যে দাম কিছু করার নেই, তো সবসময় দেখি ইচ্ছে করে না। আর কালকে এক জায়গায় যাওয়ার আছে, হ্যাঁ, যাই হোক, ও 4 থেকে প্ল্যানটা হলো সব কিছু। সেদিন শিয়ালদা গেছিলাম, বাড়ি আসার সময় মনে পড়েছিল যে একটু স্নান করে বেরিয়ে যেতাম, তাহলেই হয়ে যেত। তোমরা হয়তো এতক্ষণে আইডিয়া করে ফেলেছো যখন স্নানের কথাটা বললাম। তো যাই হোক, আজকে রাত্রেবেলা সব কিছু সেরে শুয়ে রাখবো, তাহলে সকালবেলা হেডেকটা থাকবে না, জাস্ট স্নান করব আর রেডি হয়ে বেরিয়ে যেতে পারবো। তো ঘরটা এখন মুছবো, ভাতটা হচ্ছিবো, কাঁকরোলটা কেটে নিই, কাঁকরোল ভাজা আর ওই যে একদম হলুদ ঝোল। দ্বীপের ভাষাতেই আসলাম, হলুদ ঝোল পাবদা মাছের। 4টে মাছ আছে একবেলারই। আর কালকে রাত্রে যে মাংসের ঝোলটা করেছিলাম আলু দিয়ে, জাস্ট গোলমরিচ ফেলে লঙ্কার গুঁড়ো দিয়ে, তো সেখান থেকে না কিছু মাংস রেখে দিয়েছি। যে পণ্ডিত যদি একটু গন্ধে গন্ধে খায়, তাহলে আমি ভীষণ ভালো হবে, তাহলে আমার কাজটা একটু হালকা হয়ে যাবে, ওর জন্যই রাখা। আর কালকে যে আমি ভাজা, কালকেরটা তোমরা দেখোনি, আমারটা জাস্ট দেখিয়েছিলাম যে আমার রাতের খাবার, তো ওটা আমার ইনস্টাগ্রামে যাও, পেয়ে যাবে দেখতে। তো সেটা খেয়েছিলাম। এখন দীপ দেখছি বলছি একটু ভাজা আলু দাও, একটু ভাজা মাংস দাও, একটু ভাজা রসুন দাও,
এবার রাত্রেবেলা, আচ্ছা একটু পরে গল্প করছি, ঠিক আছে, যে ওর সামনে গল্প করবো বেশি ভালো হবে তাহলে। তো এখন রান্নার দিকে যাই, রান্নাটা তো করি যেমন তেমন করে, খেতে তো হবে। তারপরে দেখা যাচ্ছে ও আসলে ও একটু থুপকি দিবে, বলে যে তুমি সব করে নাও, আমি এসে থুপকি দেবো, মানে পায়ে খুঁজে দেবো। আনলাম যে চাদর তো, জামা প্যান্টে না জল কাচা করলে আমি ভিজি না, চাদরে জল কাচা করলে না একটু ভিজে যায়, ভারী জিনিস বড় জিনিস একটু চাপতে অসুবিধা হয়। তো বলে যে আচ্ছা ঠিক আছে, চলে আসো, দিয়ে একবারে করে স্নান করে বেরোবো, ততক্ষণে রান্না আর ঘরটা আমি মুছে রেডি করে রাখি। লবণ হলুদ তেলে মাখিয়ে রেখেছি কালকের। আর এই যে কাঁকরোলটা এখন কাটবো। আর এখানে ভাত বসিয়েছি, তার ঢাকনা দিই, ঢাকনা দিলে, ঢাকনা এখন কোথায় আছে বলো তো? আচ্ছা ঢাকনা খুঁজি, ঢাকনা দিই কেমন, নাহলে এমনিতেই তাপ লাগে না, আরও তাপ লাগবে না। দেখো হাঁড়িয়ে কখন বসিয়েছে গরম আমি। ভাজা কমপ্লিট, আর নিচে আছে মাংসটা, হাঁড়ির উপরে রাখলাম, গরম থাকবে। আর এই যে মাছের ঝোল, সেদিন রসা করেছিলাম, রসার না তো পটলগুলো বেঁচে গেছিলো, তো সে পটলগুলো দিয়ে দিলাম, বেশি নেই, কটা গুনে গুনে হয়তো 6টা হবে, 6টা টুকরা, তো নষ্ট করে লাভ নেই। আর এই যে কাঁচা লঙ্কা, ও আচ্ছা এটা না, ওটা আগেরটা ঝোলের, এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, মাঝখান থেকে এই যে চেরা আছে। এখন বন্ধ করে দেবো, ঢাকা দেবো, হয়ে গেল ঝোল, পাতলা ঝোল। ভাষণদাতা ভাষণ দিয়ে গেছিলো যে 3টে বাজবে না, এখন বাজে 5 মিনিট বাকি 3টে বাজতে। তো একটু ফোন করি যে কটা বাজলো, একটু দেখে নিই, যে একটু ভালো লাগছে না, একটু খেয়ে বিছানাতে যদি ঘুম আসে তো ঘুমাবো, না আসলে না আসলো, ওই জিনিসটা নেই, মানে ও ওর সময় নিয়ে চলে, আর আমার যে সময়টা সেটার তো কোনো দাম নেই, দাম তো নেই, ওটা বাদই দিলাম, ওর সময়ের প্রচুর দাম, প্রচুর দাম। কলটা ভালো করে আটকানো হয়নি, আর জল পড়ে যাচ্ছে বারবার করে। ভুরুটা প্লাগ করতে হবে, বেশ কয়েকবার বাড়িতেই হলো, আর বাড়িতে করব না, একবার গিয়ে একটু পার্লারে করে আসি, শেপটা সুন্দর হয়ে থাকবে। দেখি আজকে যদি সন্ধ্যের দিকে বেরোই তাহলে একটু ভুরুটা প্লাগ করে নেবো, আর যেই পার্লারে যেতাম সে পার্লারে আর যাবো না, আমার 3বারই ভুরুটা নষ্ট করে দিয়েছে। পুরোনো যারা ছিল তারা তো কেউ নেই না, তাদের কাছে আমার ভুরুটা খুব সুন্দর হচ্ছিলো, তো দেখে একটা নতুন খুলেছে পার্লার, ওখানে গিয়ে একবার ট্রাই করতে পারি, তার অপোজিটেই, যে পার্লারে যেতাম তার অপোজিটেই খুলেছে, ওখানে আজকে ট্রাই করতে পারি, দেখি যদি ভালো হয় তো সেখান থেকে নিয়ে ভুরুটা প্লাগ করে আসবো। একজন রাস্তা ভুলে গেছিলো, 5 মিনিটের রাস্তা 40 মিনিটে এসছে, মানে গোলক ধাঁধার মধ্যে আটকে গেছিলো, বুঝেছো? 3টে বাজতে 10 মিনিট বাকি, তখন নাকি ও রাস্তায় ছিল, বাড়ি এসছে 3:30। এই দুটোর ভাত বাড়ছি, ছোটোকে এখন খাবে কিনা জানি না, তবে স্নান করে বেরিয়ে গেলাম, কাচতে ঢুকলো, কাচো আমি বেরাই স্নান করে। একা খেয়েও, তো একজন ঢুকলো কাচতে, তো একজন টাইম দিল 45-45-এর টাইম দিয়েছে, তো ওর হাত দিয়ে ও খাবে, মুখে খাবারটা নিবে, আমার হাত দিয়ে ফ্রি মুখে খাবারটা যাবে, ওটা তো আমার যাবে। 45 মিনিট, নাহলে বসলো, বললো যে খেয়ে নিতে, তো এতক্ষণ ধরে বসেই ছিলাম, তো এতক্ষণ তো আশা করি থাকতেই পারবে, কোনো অসুবিধা নেই। কখন খাওয়ার কথা, এই খাওয়াটা 3টার সময় বসে যাওয়ার কথা খেতে, কখন রান্না হয়েছে আমার। ছোটোকে খাওয়ালাম, ছোটো খেলো না, সেটা চ্যানেলে যাও দেখলে বুঝতে পারবো, এখন জল খেলো। তো যাই হোক খাইয়ে দিলাম, দেরি করলাম না। আর একজন বাথরুম থেকে বলছে যে কটা বাজে, আমরা বেরিয়ে দেখো কটা বাজে, কারণ ও আমাকে 35 টাইম দিয়েছিল, এখন বাজে 48, খাইনি, বেরা একসাথে খেয়ে নেবো, দেরি হয়েছে যখন তো এতটুকু টাইম
থামতেই পারবো। আর রাগ রাগের জায়গায়, খাওয়ার জায়গা, ওকে একটু রাগ না দেখালে না ওই সমস্ত কাজগুলো করে না, ওই ঢিলামও দিয়ে দেয়। তার জন্য আমি রেগে যাই আর রাখতে আমি বাধ্য হই ওর কাজকর্মগুলো দেখে। ওকে ফোন করেছি কখন আর এসছে ওই কখন, মানুষ হতেই পারে 10 মিনিট ঠিক আছে, আর যেখানে আমাকে বলে গেলো যে 3টে বাজবে, আমি তো বারবার বললাম 3টে বাজবে, তো তখনই বল যে তুমি কেচে নিও, আমাকে বললো তুমি রেখে দাও আমি এসে কাচছি। তো ওর উপরেই আমি আছি, এবার চাদর কাচলে তো এবার ভিজে যেতে হয়, ছোটোখাটো জিনিসে যেটা ভিজে মানে শরীরটা ভিজে না, কিন্তু চাদর দেখবে কাচলে জল কাচার টাইমে না ভিজে যায়। তো ওইভাবে আমি বলছি তাহলে তুমি করো, তাহলে একবারে আমি স্নান টান করে বেরিয়ে যাবো, এটা বলে কিন্তু আমি আর কাচলাম না। ও বললো যে কাচবে, এবার এখানে রাগটা ধরবি কি ধরবে না বলো, রাগটা এমনি এমনি উঠে। তো ওই জন্য যাই হোক ঠিক কাছে পরে আমি জল কাছা করে নেবো, রাত্রে আমি জল কাছা করবো, রাতে তো আমাকে সব কিছু সামটে সুমটে রাখতেই হবে। আর ও জামা প্যান্ট কাচার কারণ আছে, তার জন্য আমি আরও থেমে গেলাম যে থাক ও বেরাক, তোকে একসাথে খাবো। যে কালকে যাওয়ার কথাটা বললাম যে তো কাজটা আমার প্যান্ট নেই, ও যেটা কাচছে ওটা হয়তো পড়ে যাবে সেটাতে আমি। তো যাই হোক চলো বেরাক, দিয়ে একসাথে খাবো। যোগে খাওয়াতে বসছি আর আমি করছিলাম চিড়ের পোলাও। ইয়েটা জ্বালাও, ফ্ল্যাশ লাইটটা দাও। হ্যাঁ ঠিক আছে। ভালো হচ্ছে, একটা তো লাইট জ্বলবে। হ্যাঁ আদৌ হবে না। তো দীপকে বললাম যে তুমি কি খাবে বলো, তো বললো যে ম্যাগি খাবে, কারণ যে ও করবে বললো, তো আমাকে অফার করলো, তাহলে আমি অবশ্যই খাবো। তো পেঁয়াজ রসুন সব ছুলে রেখেছি, কাঁচা লঙ্কাটা কাঁচি দিয়ে কেটে নেবে। ইপি নিয়ে আসলো আর এদিকে করে দিচ্ছি। আর কালকে সকালে একটা জায়গায় যাবো, জেলো টেস্টি টেস্টি জেলো, হ্যাঁ টেস্টি। দুপুরেই বললাম একটা জায়গায় যাবো, ওটা কোথায় সেটা বলবো না, ওখানে একবারে গিয়ে দেখাবো, সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখাবো। না এখনো পর্যন্ত শিওর ছিলাম না, তো জিৎ বললো যে হ্যাঁ যাবো। অ্যালার্ম দিয়ে দিতে বলেছি, তো 4টার সময় উঠে একদম 5টার মধ্যে আমার বেরিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা আছে। ওরা 5:30 বাজে অসুবিধা নেই, মোটামুটি 6টার মধ্যে গিয়ে পৌঁছালেই হলো, সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে যাবে। এভাবেই আছি এখন, রাত জানে যদি বৃষ্টি বৃষ্টি না হয় তো সকাল জানে, আর যার দুয়ারে যাব সেই জানে না বাবা। তো থাকবে হুলু, হুলু এখানেই থাকবে। হুলু এগুলো মাছ খায় না, বাটা মাছ এই মাছ এগুলো খায় না। ওকে তুমি রুই মাছ তারপরে কাতলা মাছ এগুলো মাছ দাও, এরকম 4-5 বড় বড় পিস থাকবে। ছোট মাছ খায় না, ছোট মাছ কেমন খায়, ওকে কড়া করে দিতে হবে, একবারে কড়া, ওকে দিদাও ফটাফট খেয়ে নেবে। ডিম সেদ্ধটা অত পছন্দ করে না, তুমি ডিমের পোচ করে দাও ব্যাস। হুলুর মুখ আছে, ওই একা খায় না তো কি হয়েছে, এ বাবা পায়ে পড়ে গেছে। ও আর ফেলবেই না, ওটা ফেলবেই না, পিটপিটা ঘুষু একবার পায়ে পড়ে গেলে ওরে সর্বনাশ। যদি বদমাশি না করে, মাথার মধ্যে বদমাশি যদি না থাকে, পা যতক্ষণ না ধুবে